Hello everyone, welcome to my channel Barun Education. So today I am going to discuss about past indefinite tense. Actually we have done present tense all for formula present tense like present indefinite, present continuous, present perfect and present perfect continuous we have done already, and today we will discuss past indefinite tense. So তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট করবে, কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে শিওর দিচ্ছি তোমাদের 1%ও ডাউট রাখবো না, এবং এই ভিডিওটা তোমাদের অ্যাকচুয়ালি আমি তোমাদের মানে মনে করছি যে তোমাদের এটা স্পোকেন ইংলিশে কাজে লাগবে। আমি তোমাদের বলছি না এখান থেকে তোমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা না পাস্ট ইনডিফিনাইট টেন্সটা তোমরা মানে তোমাদের পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, না আমি বলছি না তোমাদের স্পোকেন ইংলিশের জন্য কমপ্লিট হবে। আমি বলছি না গ্রামাটিক্যাল দিক থেকে অনেক রকম পাস্ট ইনডিফিনাইট টেন্সটা ভালো করে পড়া হয়, বাট আমি ওরকম পড়াবো না, তোমাদের শুধু স্পোকেন ইংলিশের জন্য পড়াবো। সো চলো স্টার্ট করি। প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট টেন্স, অ্যাকচুয়ালি আমি প্রতিবারই বলছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সরি এখানে আমি লিখে দিয়েছি পাস্ট ইনডিফিনাইট টেন্স। এটা দু রকম ইউজ হয়, একটা টু বি ভার্ব দিয়ে, টু বি যেটা আছে তোমাদের ওয়াজ অ্যান্ড ওয়ের, আর একটা হবে তোমাদের ভার্ব। এই দুটা ফর্ম থেকে আমরা মানে স্পোকেন ইংলিশের দিকে যাব। পাস্ট ইনডিফিনাইট টেন্স কীভাবে আমি করব, ফার্স্ট আমি তোমাদের বলবো পাস্ট ইনডিফিনাইট টেন্সটা কী, জিনিসটা কী, তারপর তোমাদের বলবো কীভাবে আমরা মানে কী বলবো ক্রিয়েট করব সেন্টেন্স, এবং আমরা কীভাবে কথা বলার সময় ব্যবহার করব, এটা আমরা শিখবো এই ভিডিওতে। সো চলো স্টার্ট করি। টু বি ভার্ব জিনিসটা কী, ফার্স্ট আমি তোমাদের একটা দুটো এক্সাম্পল দিয়ে নিই, তারপর তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে। যেমন আমি যদি বলি সে বিজি ছিল, একটা কথা আমি ফার্স্ট বলি পাস্ট ইনডিফিনাইট টেন্স জিনিসটা কি, ফার্স্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। পাস্ট ইনডিফিনাইট মানে অতীতকালে যেটা মানে পার হয়ে গেছে ওই সময়। ধরো তোমাকে আমি যদি বলি পাস্টে মানে অতীতকালে তুমি যে কাজটা করেছো এবং ওইখানে শেষ হয়ে গেছে, এখন চলছে না, এরকম না যে আমি করছিলাম, এরকম না, আমি করেছি, আমি খেয়েছি মানে আমি খেয়ে নিয়েছি, কমপ্লিট করে নিয়েছি কাজটা, আমি পাস্টে মানে পেছন দিকে আমি কমপ্লিট করে নিয়েছি, এখন আর করছি না, বা তখন আমি করছি না, এরকম না, আমি কমপ্লিট করে নিয়েছি, খেয়ে নিয়েছি, আমি একটা ভিডিও বানিয়ে নিয়েছি, আমি ভাত খেয়ে নিয়েছি, আমি কথা বলে নিয়েছি, আমি স্কুল গিয়েছিলাম, বলতে পারো এইরকম ধরনের তোমাদের সেন্টেন্স। সো ফার্স্ট আমি তোমাদের বলে দিই, ফার্স্ট এই টু বি ভার্ব জিনিসটা কি। রাম অসুস্থ ছিল, এখানে তোমাদের যদি আমি বলি রাম অসুস্থ ছিল, বাংলা সমেত লিখে দিই রাম অসুস্থ ছিল, এখানে ইংলিশটা কী হবে, রাম অসুস্থ ছিল। ফার্স্ট তোমাদের একটা জিনিস আমি বলে দিই যে এই জিনিসটা ওয়াজ এবং ওয়ের জিনিসটা আমি বলে দিয়েছি, বাট আরেকবার আমি বলে দিই ওয়াজ ওয়ের জিনিসটা কি। ফার্স্ট জেনে নাও, একজন বোঝালে, ইউ বাদ দিয়ে যদি একজন বোঝাই, একজন বোঝালে ওয়াজ বসে, এটা মনে রাখো, একজন যদি বোঝায় তাহলে ওয়াজ বসে। যেমন হি সি মাই ফাদার, রাহুল, দেখা যাচ্ছে, হ্যাঁ রাহুল, একজন বোঝালে। এরপর তোমাদের একের যদি বেশি বোঝায় এটা ওয়াজটা হবে, এরপর একের বেশি যদি বোঝায় ওয়েটা, একের বেশি বোঝালে ওয়ের বসে। এরপর কেমন ওয়েটা হবে তোমাদের, ইউ বাদ দিয়ে, ইউটা তো বসবেই, ইউটা কম্পালসারি, ইউ হচ্ছে তোমাদের, তারপরে হচ্ছে দে, একের বেশি বোঝালে দে মানে তারা, উই মানে আমরা, মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস, মাই ফাদার, মাই প্যারেন্টস বলতে পারো, মাই ফ্যামিলিজ বলতে পারো, মানে একের বেশি বোঝালে ওয়ের বসে। এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, এটা আমি মানে মুছিয়ে দিচ্ছি। এরপরে আমরা স্টার্ট করি এই সেন্টেন্সটা, রাম অসুস্থ ছিল, আমরা বুঝতে পেরে গেছি একজন বোঝালে ওয়াজ বসে, রাম ওয়াজ। এরপর তোমরা বলি অসুস্থ ছিল মানে তোমাদের তো মানেটা তোমাদেরকে মুখস্থ করতে পারে, ইল বলতে পারো, ইল, রাম ওয়াজ ইল, রাম অসুস্থ ছিল, রাম বিজি ছিল, রাম ওয়াজ বিজি, রাম বিজি ছিল, এটা তো তোমাদের অতীতকালে কোনো কাজ মানে বোঝাচ্ছে না, বিজি ছিল। রাম অসুস্থ ছিল,
এইরকম তোমাদের একটা সিম্পল জিনিস হচ্ছে, এইরকম জিনিসগুলো তোমাদের ওয়াজ ওয়ে টু বি ভার্ব বলে। তারপর তারা বিজি ছিল, অ্যাকচুয়ালি দে ওয়ের বিজি বলতে পারো, বা ইউ ওয়ের বিজি, তুমি বিজি ছিলে, তুমি বলতে পারো অসুস্থ ছিলে, অসুস্থ ছিলে। এখানে আমি দিচ্ছি তোমাদের, যেমন আমি দিয়েছি তুমি, ইউ এর সাথে তোমাদের কি বলেছি, ওয়ের, এই দুটোর মধ্যে একটা, ইউ ওয়ের ইল, একদম ইজি। সো এটা তোমরা বুঝতে পেরে গেছো। এটা তো তোমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, বাট ইম্পর্টেন্ট হচ্ছে ভার্বের জিনিসটা। ভার্ব থেকে আমরা কীভাবে মানে কী বলবো সেন্টেন্স তৈরি করব, এগুলো অনেক প্রয়োজন হয়। সো এরপর আমরা এসে যাচ্ছি ভার্ব জিনিসটা কি। আমরা যেমন জানি, এখানে দেখো মানে একটা এর ফর্মুলা আছে, ফর্মুলাটা তোমাদের একটু কনসেপ্ট লাগবে, একটু জানা প্রয়োজন। এখানে কি হবে মানে জেনে নাও, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, একদম সিম্পল তোমাদের ফর্মুলাটা। বাট তোমাদের ফর্মুলার সাহায্যে আমি বলবো না প্র্যাকটিস করতে, তোমাদের উইদাউট ফর্মুলা উই ক্যান ইজিলি মেক সেন্টেন্স। সো তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা জানোই সাবজেক্ট কোনটা, ইউ, হি, সি, দে, উই, আই, ইউ, রাহুল, লাইক দ্যাট। অ্যান্ড ভার্ব টুটা কি, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, আমরা ভার্ব 3 পর্যন্ত জানছি, ভার্ব 4, ভার্ব 5 এরকম আছে, বাট আমরা অতটা জানবো না। ভার্বের 3টা রূপ আমরা দেখছি, 3টা রূপ দেখলেই আমরা বুঝতে পারবো যে ভার্ব টুটা কি। দেখে নাও ভার্ব টুটা, একটু আমি সাইডে লিখে দিচ্ছি, V1, V2, V3 জিনিসগুলো কি আমি একটু কনসেপ্ট করে দিচ্ছি। তোমাদের বাকি যেগুলো তোমাদের ভার্বের লিস্ট থাকবে, একটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তোমাদের অসুবিধা হবে, তোমাদেরকে আমি এই মানে ভিডিওর নিচে ডিসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, ওই চ্যানেলটায় তোমরা ক্লিক করে জয়েন করে তোমরা ওই ভার্ব লিস্টে পেয়ে যাবে। সো ভার্ব যেমন কেমন, প্লে দেখছি, PLAY, প্লে। তোমাদের V2 মানে তোমাদের সাবজেক্ট, V2 মানে প্লেড হবে, PLAYED, প্লেড। ইডি যোগ হচ্ছে এখানে, শুধু এই জিনিসটা যোগ হচ্ছে, প্লেড। V3ও হবে প্লেড, এরকম হয়ে যাচ্ছে। এরকম আমি কিছু তোমাদের লিখে দিচ্ছি এখানে, যতটা হচ্ছে তোমরা নোট করে নাও, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তারপর তোমরা লিখে নিতে পারো খাতায়, তারপর তোমরা প্র্যাকটিস করতে পারো। আমি আর কিছু লিখে দিচ্ছি, প্লে হলো, তারপর তোমাদের হতে পারে রাইট মানে লেখা, রাইট রট, রিটেন। এরপর তোমরা বলবে এইটা দিতে হবে, রাইট থেকে রট কী করে হলো, এইটা তোমাদের মুখস্থ করতে হবে, এটা জানা প্রয়োজন নেই যে কী করে হলো, ওটা নাই তোমাদের। এটা ভার্বের 2 নম্বর ফর্ম, এটা তোমরা জেনে নাও। তোমরা সাবজেক্ট ইউ রট, তুমি লিখেছিলে মানে কমপ্লিট হয়েছিল কাজটা, ইউ রট মানে তুমি লিখেছিলে, ইউ প্লেড মানে তুমি খেলেছিলে, এইরকম জিনিসটা তোমাদের হচ্ছে। সো আমি তোমাদের কিছু লিখে দিচ্ছি এখানে। সো আমাদের লেখা হয়ে গেছে, এইখানে বেশি আমাদের জায়গা না থাকার জন্য আমি কিছুটা কিন্তু লিখে দিয়েছি। এরপর তোমাদেরকে কিন্তু মানে যেতে হবে, মানে কি বলবো, এই ভিডিও ডিসক্রিপশনে এবং আমার টেলিগ্রাম চ্যানেলটাতে ক্লিক করতে হবে। টেলিগ্রাম চ্যানেলটা আমি লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে ক্লিক করে জয়েন করে তোমাদের ভার্বগুলো দিয়ে দিচ্ছি, V2গুলো দিয়ে দিয়েছি, তোমরা অলরেডি দেখে নেবে। সো এইগুলো আমাদের কাজে লাগবে এখানে, মানে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। সো চলো আমরা স্টার্ট করি। যেমন প্লের জায়গায় আমরা প্লেড বলবো, তুমি খেলেছিলে, ইউ প্লেড বলবো, এখানে প্লে বলবো না, ইউ প্লেড বলবো। তুমি লিখেছিলে, ইউ রট বলবো, তুমি খেয়েছিলে, ইউ অ্যাট বলবো। তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট বলবো। তুমি কথা বলেছিলে, ইউ টকড বলবো, এইরকম বলবো। সো আমি এটা মুছিয়ে দিচ্ছি এবং তোমাদের সেন্টেন্স তৈরি করবো কীভাবে করবে ওইটা আমি তোমাদের বলে দিচ্ছি। তোমাদের আমি কিছু V2 লিখে দিয়েছি, এখানে তো বেশি জায়গা নেই, তো ওটার জন্য আমি কিছু লিখে দিয়েছি এবং তোমাদের সেন্টেন্স বানাতে আমি শিখিয়ে দিচ্ছি। তোমাদের আমি কি বলেছিলাম, মানে এখানে কি বলবো, এই যে তোমাদের ফর্মুলাটা কি বলেছিলাম, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এতটাই বলেছিলাম। এই জিনিসটা তোমাদের মনে রাখবে, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট তোমাদের হলেই হয়ে যাবে। আমি কিছু তোমাদের এখানে দিয়ে দিয়েছি এক্সাম্পল নয়, সরি, V2 মানে ভার্বের 2 নম্বর রূপটা দিয়ে দিয়েছি, আর ওইভাবে আমরা প্র্যাকটিস করবো স্পোকেন ইংলিশের দিক থেকে। এখানে আমি তোমাদের চলে যাচ্ছি 1 নাম্বার। আমি বাংলাটা কিন্তু দিচ্ছি না, তোমাদের বাংলাটা বলে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো। তুমি গিয়েছিলে, গো ওয়েন্ট গন, তোমাদের মুখস্থ করতে হবে। গো মানে তুমি গিয়েছিলে, মানে এরকম হবে না, ইউ গো দিয়ে দিলে হবে না। তুমি গিয়েছিলে মানে তুমি মানে ইউ, গিয়েছিলে মানে যাওয়ার কাজ হচ্ছে, ওটা তোমাদের হবে গো। এর ফর্ম V2 দিতে হবে। V2 আমাদের মুখস্থ করতে পারে ওয়েন্ট
হয়ে উই ওয়েন্ট, তুমি গিয়েছিলে স্কুল, টু স্কুল দিতে পারো, টু স্কুল, তুমি স্কুল গিয়েছিলে, তুমি খেলতে গিয়েছিলে বলতে পারো ইউ ওয়েন্ট টু প্লে, তুমি খেলতে গিয়েছিলে। এখান থেকে দেখো কতটা সেন্টেন্স, কতটা মানে সেন্টেন্স তৈরি হবে। তুমি খেলতে গিয়েছিলে, তুমি খেতে গিয়েছিলে, ইউ ওয়েন্ট টু ইট, ইউ ওয়েন্ট টু টকড, তুমি কথা বলতে গিয়েছিলে, ইউ ওয়েন্ট টু প্লেড, তুমি খেলতে গিয়েছিলে, ইউ ওয়েন্ট টু ওয়াচড, তুমি দেখতে গিয়েছিলে, এরকম বলতে পারো। বা এখানে তোমরা এই ভিটুটা তোমরা চেঞ্জ করতে পারো, তারপর তোমরা করতে পারো ইউ থেকে তোমরা কোয়েশ্চেন করে নেবে, ইউ টকড, তুমি কথা বলেছিলে, ইউ প্লেড, তুমি খেলেছিলে, ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে, ইউ ওয়াচড, তুমি দেখেছিলে, মানে কমপ্লিট হয়ে গিয়েছিল কাজটা, ইউ ডিড, তুমি করেছিলে, ইউ বট, তুমি কিনেছিলে, ইউ কাম, তুমি এসেছিলে, ইউ কল, তুমি ডেকেছিলে, ইউ রান, তুমি দৌড়েছিলে। রানের ফর্মটা কিন্তু রান রান রানে তিনটাই হয়, এমন এরকম হয়, এমন পুট পুট পুট, এরকম অনেক জিনিস আছে, আমি তোমাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তারপর 2 নাম্বার, ইউ থেকে তো হয়ে গেল দে, দে, তারপর দের পরে তোমরা V2 দিয়ে দাও, এখানে V2, তারা কথা বলেছিল, দে টকড, তারা কথা বলেছিল, তারা খেলেছিল, দে প্লেড, তারা খেলেছিল, দে ওয়েন্ট, তারা গিয়েছিল, দে ওয়াচড, তারা দেখেছিল, দে ডিড, তারা করেছিল, দে বট, তারা কিনেছিল, দে কাম, তারা এসেছিল, টু স্কুল, তারা স্কুলে এসেছিল বলতে পারো। সাবজেক্ট অবজেক্টটাও তুমি দিতে পারো, এখানে অবজেক্ট, আমি অবজেক্ট দিচ্ছি না, একদম সিম্পল সিম্পল তোমাদের বোঝার জন্য বলছি। দে কাম, তারা এসেছিল, দে কল, তারা ডেকেছিল, দে রান, তারা দৌড়েছিল, এরকম তোমরা বলতে পারো। দে থেকে তো হয়ে গেল। এরপর আমি রাহুল দিচ্ছি, রাহুল, রাহুল V2 দিয়ে দাও, রাহুল প্লেড, রাহুল খেলেছিল, রাহুল টকড, রাহুল কথা বলেছিল, রাহুল ওয়েন্ট, রাহুল গিয়েছিল, রাহুল ওয়াচড, রাহুল দেখেছিল, রাহুল ডিড, রাহুল ডিড দ্য ওয়ার্ক, রাহুল ওই কাজটা করেছিল বলতে পারো। রাহুল বট, রাহুল কিনেছিল, রাহুল বট আর শার্ট, একটা শার্ট রাহুল কিনেছিল, রাহুল কাম, রাহুল এসেছিল, রাহুল কল্ড, রাহুল ডেকেছিল, রাহুল কল, রাহুল কল্ড রাহুল, রাহুল কল্ড রাহিম, রাহুল রাহিমকে ডেকেছিল, বা রাহুল কল্ড হিম, তাকে ডেকেছিল, রাহুল তাকে ডেকেছিল, রাহুল রান, রাহুল দৌড়েছিল, এরকম বলতে পারো। রাহুল হয়ে গেল। এরপর 4 নাম্বার হচ্ছে, আমি উই থেকে করি, উই, তারপর V2 দিয়ে দাও, অবজেক্ট দিতে পারো, উই প্লেড, আমরা খেলেছিলাম, খেলেছিলাম শেষ হয়ে গেছে কাজটা, খেলছি না এখন, আমরা খেলেছিলাম, আমরা দেখেছিলাম, উই ওয়াচড, আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট, আমরা করেছিলাম, উই ডিড, আমরা কিনেছিলাম, উই বট, আমরা এসেছিলাম, উই কাম, আমরা ডেকেছিলাম তাকে, উই কল্ড হিম, আমরা দৌড়েছিলাম ওখানে, উই রান দ্যাট প্লেস বা দেয়ার প্লেস বলতে পারো, উই প্লেড, আমরা খেলেছিলাম, এইরকম। উই থেকে হয়ে গেল। তারপর মাই ফ্রেন্ড বলতে পারো, এখানে 5 নাম্বার, তারপরে V2। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, তোমরা বলবে মাই ফ্রেন্ড বললে কি V2 ওটাই হয়, এস বা ইয়েস যোগ হবে না, বা মাই ফ্রেন্ডস বললে ওটাই, একদম। এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে তোমাদের এটা একটা সহজ জিনিস যে তোমাদের V2 লাগাতে হয় সবার ক্ষেত্রে, প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের V2 লাগাতে হয়। এখানে ওয়াজ ওয়ের কিছু ব্যাপার নেই, তোমরা ওয়াজ ওয়ের শিখবে, এখানে সিম্পল গুলো তোমাদেরকে তো বুঝিয়ে দিয়েছি। এরপর তোমাদের শিখবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তোমাদের ভালো করে ওয়াজ ওয়ের শিখবে। সো এটাতে তোমরা দিতে পারো মাই ফ্রেন্ড টকড, আমার বন্ধু কথা বলেছিল, বা বলতে পারো মাই ফ্রেন্ডস টকড, আমার বন্ধুরা কথা বলেছিল, মাই ফ্রেন্ড ওয়েন্ট, আমার বন্ধু গিয়েছিল, বা বলতে পারো মাই ফ্রেন্ডস ওয়েন্ট, আমার বন্ধুরা গিয়েছিল, এরকম বলতে পারো। মাই ফ্রেন্ড থেকে হয়ে গেল। এরপর তোমাদের হবে মাই ফাদার, মাই ফাদার, মাই ফাদার V2 লাগিয়ে দাও, ডট ডট ডট, অবজেক্টও তোমরা দিতে পারো, এইরকম। বুঝতে পেরে গেছো? এখানে তোমাদের তো একটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে এইভাবে আমরা করব। সো হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি যে তোমরা এই ভিডিওটা বুঝতে পেরে গেছো। আমি বেশি বড় না করে তোমাদেরকে প্র্যাকটিস বলছি, প্র্যাকটিস করবে। প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস প্রসেস অ্যাকচুয়ালি। If you want to speak this language, so you have to practice. Without practice, you can't improve this language. It's a language, so we have to practice. If we practice, so we can improve this language. It's a very easy thing.
আমরা আমাদেরকে যদি এই মানে কি বলবো ল্যাঙ্গুয়েজে যদি ইমপ্রুভ করতে হয় তাহলে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ইজ ম্যান পারফেক্ট ইন দিস প্রসেস, ইন দিস ওয়ে। অ্যাকচুয়ালি এই রাস্তাতে তোমরা যদি মানে শিখতে চাও, জানতে চাও, এক্সপ্লোর করতে চাও নিজেকে নিজে, তাহলে তোমাদেরকে স্পোকেন ইংলিশ, ইংলিশ ইজ দ্য ওয়ান ল্যাঙ্গুয়েজ হুইচ ইউ ক্যান ইউজ এভরিওয়ে ইন দ্য ওয়ার্ল্ড। এই ওয়ার্ল্ডে, এই পৃথিবীতে যেখানে যাবে ইংলিশ ইম্পর্ট্যান্ট, ইটস আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ উই ক্যান সে অলসো। সো এটা একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আমি তোমাদেরকে এটা ইজিভাবে বলে দিয়েছি। টেন্স তোমাদের একটা সিরিজ করেছি, ওটার জন্য তোমাদের টেন্সভাবে বলছি, বাট আমি এখানে টেন্স মানে এখানে গ্রামার টেন্স করছি না, এখানে স্পোকেন ইংলিশের টেন্স করছি। অ্যাকচুয়ালি গ্রামার টেন্স অ্যান্ড স্পোকেন ইংলিশ টেন্স ইজ ভেরি ডিফারেন্ট। তুমি দেখতে পারো একটা গ্রামার টিচারের কাছে এবং স্পোকেন ইংলিশ টিচারের কাছে অনেকটা ডিফারেন্ট। এইটা তোমরা শিখে গেছো, এরপর তোমরা গ্রামার বইয়ে যাও বা গ্রামার টিচারের শিখো, তারপরে তোমরা বুঝতে পারো যে কেমন লাগে। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ইটস আ ভেরি সিম্পল থ্রু স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ দিক থেকে থ্রু, বাট অনেকেই টিচার এটাকে কমপ্লিকেটেড করে দেয়, এটাকে গ্রামাটিক্যালে চলে যায়। অ্যান্ড তোমাদেরকে আমি বলি অনেক দিন থেকে তোমাদের আমি ভিডিও দিইনি, এরপর থেকে তোমাদের আমি ট্রাই করবো ভিডিও দেওয়ার। অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি, আই ক্যান সে। অ্যাকচুয়ালি এখনও আমি তোমাদেরকে এই পাস্ট ইনডিফিনিট টেন্সটা ইউজ করলাম। আই ওয়াজ বিজি, আমি বিজি ছিলাম অনলি ছিলাম। সো এইরকম ব্যাপারটা, আমি বিজি ছিলাম, দ্যাটস ওয়াই আমি পারিনি। তোমাদেরকে ট্রাই করবো রেগুলার ভিডিও দেওয়ার। সো তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা তোমরা সাবস্ক্রাইব করতে পারো ফর স্পোকেন ইংলিশ, অনলি ফর স্পোকেন ইংলিশ, অ্যান্ড ইউ ক্যান অলসো গেট মোটিভেশন ভিডিও অ্যান্ড মেনি থিংস। সো ইউ ক্যান সাবস্ক্রাইব and so thanks for watching this video. Bye bye and see you again.